হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এর আগের ভিডিওতে আমরা দ্য বুক অফ নেচার লেসন 1 এর ফার্স্ট ইউনিট 1টা পড়েছিলাম। ইউনিট 1 এর বাংলা মিনিংটা পুরো কমপ্লিট করা হয়েছিল। এই ভিডিওতে আমরা এর ইউনিট 2 এর পুরো অংশটা পড়ব। তো শুরু করা যাক। ইউ রিড হিস্ট্রি ইন বুকস। এখানে কি এই গল্পটা হচ্ছে দ্য বুক অফ নেচার, এটা লিখিত হচ্ছে জওহরলাল নেহেরু তার মেয়ের উদ্দেশ্যে, তার মেয়ে ইন্দিরা গান্ধীকে যে চিঠি লিখতো সেই চিঠিগুলোই হচ্ছে এক্সট্রাক্ট হচ্ছে এই গল্পটা দ্য বুক অফ নেচার। তো এখানটায় ইউ রিড হিস্ট্রি ইন বুকস, তো জওহরলাল নেহেরু তার মেয়েকে বলছে যে ইউ রিড হিস্ট্রি, তুমি হিস্ট্রি পড়েছো, ইন বুকস, বইয়ে পড়েছো, বাট ইন ওল্ড টাইমস, কিন্তু প্রাচীনকালে তখন হোয়েন মেন ডিড নট এক্সিস্ট শিওরলি, কিন্তু যখন মানুষই ঠিকঠাকভাবে ছিল না, শিওরলি নো বুকস কুড হ্যাভ বিন রিটেন, তখন কোনো বই পড়া হতো না। হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন দেন, হাউ দেন ক্যান উই ফাইন্ড, কীভাবে আমরা এগুলো খুঁজে পেয়েছি, হোয়াট হ্যাপেন দেন, তখন কি ঘটনা ঘটেছে সেইগুলো আমরা কিভাবে খুঁজে পেয়েছি। উই ক্যান নট মেয়ারলি সিট ডাউন, উই ক্যান নট মেয়ারলি, শুধু আমরা সিট ডাউন অ্যান্ড ইমাজিন এভরিথিং, উই ক্যান শুধুমাত্র ইমাজিন করা বা বসে থেকে আমরা সেগুলো পাইনি। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং, এটা খুবই ইন্টারেস্টিং, ফর উই কুড ইমাজিন এনিথিং, কারণ হচ্ছে আমরা ইমাজিন করতে পারি, যে কোনো জিনিস ইমাজিন করতে পারি। উই ওয়ান্টেড টু অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস, আমরা যা কিছু যদি মনে করি তাহলে উই wanted to and would thus make up the most beautiful fairy tales হচ্ছে পরীদের গল্প, এরকমগুলো সৃষ্টি হবে। বাট দিস নিড নট বি ট্রু, কিন্তু সেটা কি হবে, ট্রু হবে না, অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস, যেহেতু এটা কোনো কিছু ফ্যাক্টের উপর, ঘটনার উপর নির্ভর করে নয়। কারণ আমরা হচ্ছে যদি কল্পনার মাধ্যমে কোনো কিছু লিখে যাই তাহলে সেটা কী হবে, ফেয়ারি টেলস হতে পারে, বাট সেটা অরিজিনাল কোনো কিছুর বেস করে হচ্ছে না। দ্যাট উই হ্যাড সিন, বাট অল দো, কিন্তু তবুও, উই হ্যাভ নো বুকস রিটেন, কিন্তু আমাদের তাও কোনো বই ছিল না, ইন দোজ ফার অফ ডে, সেই বহু প্রাচীন যুগে, তখনকার সময়। ফরচুনেটলি, মানে সৌভাগ্যবশত, উই হ্যাভ সাম থিংস, আমাদের কিছু জিনিস ছিল, হুইচ টেল আস, যেগুলো আমাদেরকে বলে যে এ গ্রেট ডিল অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক উড, সেটা কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে বইয়ে যেমন বলে থাকে সেইভাবে বলছে আমাদেরকে। উই হ্যাভ রকস, আমাদের কী আছে, রকস আছে, মাউন্টেন্স আছে, অ্যান্ড সি, সমুদ্র, অ্যান্ড স্টার্স, তারাগুলো আছে, অ্যান্ড রিভার্স আছে, নদীগুলো আছে, অ্যান্ড ডেজার্ট মরুভূমি, অ্যান্ড ফসিলস হচ্ছে কি, ফসিলস অফ ওল্ড অ্যানিমেলস, পুরনো প্রাণীদের ফসিলস ফসিল হচ্ছে কোনো প্রাণীর দেহাবশেষ, যখন কোনো পাথর বা মাটির উপর বছরের পর বছর ধরে থেকে যায় তখন তার একটা ছাপ পড়ে যায়, সেটা হচ্ছে ফসিলস। দিজ অ্যান্ড আদার লাইক থিংস, এইগুলো এবং আরও অন্যান্য জিনিসগুলো আর আওয়ার বুকস ফর দ্য আর্টস আর্লি হিস্ট্রি, এইগুলোই আমাদের হচ্ছে মানে সেই বইয়ের কাজ করছে, যেগুলো আর্থের, আমাদের পৃথিবীর আর্লি স্টোরি সম্পর্কে জানতে সাহায্য করছে। অ্যান্ড দ্য রিয়েল ওয়ে, এবং প্রকৃত ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দিস বুক ইজ নট মেয়ারলি টু রিড, শুধুমাত্র পড়া নয়, অ্যাবাউট ইট অ্যান্ড আদার পিপলস বুক, এবং অন্য অন্য পিপলদের যে সমস্ত বইগুলো আছে, বা টু গো টু দ্য গ্রেট বুকস অফ নেচার ইটসেলফ। ইউ উইল, আই হোপ, সুন বিগিন টু লার্ন, আমি আশা করি যে তুমি খুব শীঘ্রই বিগিন টু লার্ন, শিখতে শুরু করবে, হাউ টু রিড দিস স্টোরি, এই স্টোরিগুলো কিভাবে পড়তে হয়, ফ্রম দ্য রকস, পাহাড়, পর্বত এবং মাউন্টেন থেকে। ইমাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, ইমাজিন করো যে হাউ ফ্যাসিনেশন কথার অর্থ হচ্ছে যে ইন্টারেস্টিং জিনিস হবে এগুলো। এভরি লিটল স্টোন, প্রত্যেকটা ছোট ছোট যে স্টোন, দ্যাট ইউ সি, তুমি যেগুলো দেখো, লাইং ইন দ্য রোড, রাস্তায় পড়ে আছে,
অন দ্য মাউন্টেনে সাইড এনি সাইড মে বি এ লিটল পেজ ইন নেচার্স বুক, সেগুলি হতে পারে হচ্ছে নেচারের এক একটা বইয়ের এক একটা পাতা। অ্যান্ড মে বি এবল টু টেল ইউ সামথিং, আর সেগুলি কী হবে, সামর্থ্য হবে কোনো কিছু তোমাকে বলতে, সামথিং ইফ ইউ অনলি নো হাউ টু রিড ইট, কিন্তু যদি তুমি জানো সেটাকে কিভাবে পড়তে হবে। টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, কোনো ল্যাঙ্গুয়েজ জানা, হিন্দি, উর্দু অর ইংলিশ, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট, কোনো কিছু ভাষা জানার যে ক্ষেত্রে কী দরকার হয় আমাদের, ফার্স্ট হচ্ছে সেই অ্যালফাবেটগুলো, যেমন ইংলিশ জানতে গেলে ABCD জানতে হবে, বাংলা জানতে গেলে আমাদের অ আ ক খ আকার উস্সীকার এগুলো জানতে হবে। সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার, কি সেই রকমভাবে তোমাকে নেচার সম্পর্কে জানতে গেলে তার নেচারের যে অ্যালফাবেট সেইগুলো সম্পর্কে জানতে হবে। বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি, সেই গল্প তুমি পড়ার আগে। ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক, এই স্টোন আর রকের যে বইগুলো পড়তে গেলে তাকে তোমার সম্পর্কে জানতে হবে। ইভেন নাও, এবং এমনকি এখনও, পারহ্যাপস কথা হচ্ছে সম্ভবত, ইউ নো এ লিটল হাউ টু রিড দিস, হয়তো এই সম্পর্কে তুমি এ লিটল জানতে পারো। ইফ ইউ সি এ লিটল রাউন্ড শাইনি, ইফ ইউ সি এ লিটল রাউন্ড শাইনি পিবল মানে কি, নুড়ি পাথর যদি দেখো, এটা হচ্ছে লিটল রাউন্ড, মানে পুরোপুরি রাউন্ড নয়, ছোট মানে সামান্য কিছু অংশ যে রাউন্ড করা আছে, ডাজ ইট নট টেল ইউ সামথিং, সেটা কি তোমাকে কিছু বলছে না? হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি উইদাউট এনি কর্নার্স, এই যে পাথরটা, হাউ ডিড ইট গেট রাউন্ড, এটা কীভাবে গোল হলো এবং স্মুথ হলো, অ্যান্ড শাইনি উইদাউট এনি কর্নার, যার কোনো কর্নার নেই, একটা গোল পাথরের মতো হয়ে গেছে। অর রাফ এজেস, রাফ কোনো কর্কশ বা সেরকম অমসৃণ ধার নেই। ইফ ইউ ব্রেক এ বিগ রক, যদি তুমি একটা বড় রককে ভাঙো, ইন্টু স্মল বিটস, ছোট ছোট টুকরোতে করো, ইচ বিট ইজ রাফ, প্রত্যেকটা টুকরোই হচ্ছে রাফ হবে। অ্যান্ড হ্যাজ কর্নার্স, তার কোণ থাকবে। অ্যান্ড রাফ এজেস, পাশগুলো হচ্ছে কর্কশ টাইপের ধার থাকবে। ইট ইজ নট অ্যাট অল, এটা একেবারেই নয় যে লাইক এ রাউন্ড স্মুথ পিবল, এটা একেবারেই রাউন্ড স্মুথ পিবল যেগুলো আছে, নুড়ি পাথর আছে, তার মতো এগুলো নয়। হাউ দেন ডিড দ্য পিবল বিকেম, এই যে পিবলটা সেটা কিভাবে এরকম হলো। সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি, এরকম গোলাকার, স্মুথ এবং শাইনি, এটা কিভাবে হলো। ইট উইল টেল ইউ ইট স্টোরি, এটা কি হবে, এটা হচ্ছে তোমাকে এর স্টোরিটা বলবে। ইফ ইউ হ্যাভ গুড আইস টু সি, তোমার যদি এইটা দেখার মতো চোখ এবং যদি কান থাকে, টু হিয়ার ইট, ইট টেলস ইউ, এটা তোমাকে বলবে যে দ্যাট ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়, ইট মে বি লং এগো, অনেক দিন আগে, ইট ওয়াজ এ বিট অফ রক, যে এটা কোনো একটা বড় রকের একটা পাথরের অংশ ছিল। জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক ফ্রম এ বিগ রক, তুমি একটা বড় পাথর থেকে, বড় রক থেকে যদি একটা টুকরো পাথর নাও, সেটা যেমন ছিল এটাও তেমন ছিল। অর স্টোন উইথ প্লেন্টি অফ এজেস, অনেকগুলো ধার আছে, অ্যান্ড কর্নার্স আছে, কোণ আছে। প্রবাবলি ইট রেস্টেড অন সাম মাউন্টেন্স সাইড, প্রবাবলি কথার অর্থ হচ্ছে সম্ভবত, ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইডে হয়তো কখনো ছিল। দেন কেম দ্য রেইন, তারপরে হচ্ছে বৃষ্টি হলো। অ্যান্ড ওয়াশড ইট ডাউন, ওটা ওখান থেকে ধুয়ে গেল। টু দ্য লিটল ভ্যালি, কোনো ভ্যালিতে চলে আসলো। হোয়ার ইট ফাউন্ড এ মাউন্টেন স্ট্রিম, যেখানে সে পেল কি, কিছু মাউন্টেন স্ট্রিম, মাউন্টেন হচ্ছে পর্বতের কোনো জলধারা, স্ট্রিম জলধারায়, হুইচ পুশড ইট অন, যেটা এটাকে পুশ করলো, ঠেলে নিয়ে গেল। অ্যান্ড অন, যেতেই থাকলো। টিল ইট রিচ এ লিটল রিভার, যতক্ষণ না সেটা কখনো কোনো একটা রিভারে পৌঁছাচ্ছে। অ্যান্ড দ্য লিটল রিভার, এবং ছোট্ট সেই রিভার, টুক ইট টু দ্য বিগ রিভার, ছোটো রিভার থেকে সেটা বড় রিভারে চলে আসলো। অ্যান্ড অল দ্য হোয়াইল, এই সমস্ত ধরে, ইট রোল্ড, এটা রোল হতে থাকলো, ঘুরতে থাকলো। অ্যাট দ্য বটম অফ দ্য রিভার, এই রিভারের নিচে এটা রোল হতে থাকলো।
and the little river took it to the big river, বড় রিভারে, and all the while it rolled at the bottom of the river, রিভারের বটমে এটা রোল হতে থাকলো, and its edges, এবং ওই ধারগুলো were worn away, সেগুলো ধারগুলো সব ক্ষয় পেতে থাকলো, and its rough surface, যে তার যে চারপাশটা সারফেসগুলো ছিল রাফ ছিল, মেড স্মুথ, সেগুলো কী হলো, স্মুথ হলো, শাইনি হলো, সো ইট বিকেম দ্য পিপল দ্যাট ইউ সি, সেইভাবেই এখন এর পরের ওইভাবে যে ওটাকে পরিবর্তন হওয়ার পরে তুমি ওটা দেখছো, সামহাউ দ্য রিভার লেফট ইট বিহাইন্ড, কোনোভাবে দ্য রিভার লেফট ইট বিহাইন্ড, এটাকে পিছনে ফেলে আসছে, অ্যান্ড ইউ ফাউন্ড ইট, এবং তুমি এটা দেখছো, ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, যদি রিভার এটাকে ক্যারি করে নিয়ে আসে, ইট উড হ্যাভ বিকাম স্মলার, এটা আরও স্মলার হয়ে যাবে, স্মলার টিল অ্যাট লাস্ট ইট become again, at last it became a grain of sand, হচ্ছে ধুলোবার বালি হয়ে যাবে, and join its brothers at the seaside, join its brother বলতে এখানটায় সেই বালির কণাগুলোকে বলা হচ্ছে যে at the seaside, সমুদ্রের পাড়ে, to make a beautiful beach, সেগুলো কি করবে, একটা বিউটিফুল বিচ তৈরি করবে, where little children can play, লিটল চিলড্রেনরা খেলা করতে পারে, অ্যান্ড মেক ক্যাসেল, ক্যাসেল মানে কি, ক্যাসেল মানে হচ্ছে দুর্গ, ফোর্ট, FORT, ক্যাসেল হচ্ছে দুর্গ বানাতে পারবে, আউট অফ দ্য স্যান্ড, যেখানে বাচ্চারা শিশুরা কি করবে, বালি নিয়ে ক্যাসেল বানাবে বিচে। ইফ এ লিটল পিবল ক্যান টেল ইউ সো মাচ, যদি একটা ছোট্ট পিবল নুড়ি পাথর ক্যান টেল ইউ সো মাচ, তোমাকে এত কিছু বলতে পারে, হাউ মাচ মোর উড উই লার্ন, আমরা কত বেশি জানতে পারবো, ফ্রম অল দ্য রকস, সমস্ত রকম রক থেকে, অ্যান্ড মাউন্টেন্স, পর্বতগুলো থেকে, অ্যান্ড দ্য মেনি আদার থিংস, এবং আরও অন্যান্য জিনিস, উই সি অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে যে সমস্ত জিনিস দেখি সেগুলো থেকে আমরা কত কিছু আরও জানতে পারবো। তো এখানে আমাদের লেসন ওয়ান ক্লাস 7-এর লেসন 1 দ্য বুক অফ নেচারটা কমপ্লিট হলো। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং এই চ্যানেল সংক্রান্ত যদি আরও কোনো প্রশ্ন থাকে বা কোশ্চেন সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তখন তোমরা এখানটায় কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।